প্রশ্নবিদ্ধ ইলন মাস্কের নেতৃত্ব। ব্লু স্কাইয়ে জেমস গোল্ড স্মিথ নামে এক ব্যক্তি টুইটারের সাবেক জ্যাক ডোরসিকে একটি প্রশ্ন করে বসেন। তার প্রশ্ন, টুইটার কি মাস্কের অধীনে ভালো আছে? তিনি সোজা জবাব দিয়েছেন না, মাস্ক টুইটারকে ভালোভাবে নেতৃত্ব দিতে পারেননি, বরং মাস্কের উচিত ছিল টুইটার না কেনা। অবশ্য তাকে পাল্টা একটি প্রশ্ন একজন জুড়ে দিয়েছিল, জ্যাক ডোরসি বা কেন ছেড়ে দিলেন? তিনি উত্তরে বলেন, পাবলিক কোম্পানি হিসেবে টুইটার টিকে থাকতে পারত না, সেজন্যই তারা টুইটার ছেড়ে দিয়েছেন। এই একটি জবাব থেকে বোঝা যাচ্ছে টুইটার বহু আগে থেকে সমস্যায় পড়ছিল। মাস্ক এই সময় আরো বড় সমস্যার মধ্যে আটকে গিয়েছে। এখন টুইটার একের পর এক সমস্যার মুখ থুবড়ে পড়ার পথে। রাশিয়া যে অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে পারে। নিজেদের প্রচারণার ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা বিশ্বাস করেন যে রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালে তারা এমন প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম যে এরপর মস্কো আর জবাব দেওয়ার মতো অবস্থায় থাকবে না। এটা অদূরদর্শী এক বোকামি এবং খুবই বিপজ্জনক। রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে যুক্তরাষ্ট্র সহ যে কোনো শত্রুকে ধ্বংস করে দেওয়ার মতো অস্ত্র মস্কোর আছে বলে হুঁশিয়ার করেছেন রুশ নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ। সোমবার রাষ্ট্রীয় রোসিসকোয়া গেজেটা পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াশিংটন মস্কোর পারমাণবিক সক্ষমতাকে খাটো করে দেখেছে বলে অভিযোগ করেন তিনি। পাত্রুশেভ বলেন, রাশিয়া ধৈর্যশীল এবং সামরিকভাবে নিজেদের সুযোগ সুবিধা থাকা নিয়ে কাউকে ভয়ও দেখায় না। তবে রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে দেশটির হাতে বিশেষ আধুনিক অস্ত্র আছে যেগুলো দিয়ে যুক্তরাষ্ট্র সহ যে কোনো শত্রুকে ধ্বংস করে দেওয়া যায়। পুতিন বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন ঘোষণা দেওয়ার পর পশ্চিমাদের নিন্দা ও সমালোচনার মুখে রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি পাত্রুশেভ এই হুঁশিয়ারি দিলেন। তথ্য প্রযুক্তি সম্পর্কিত এমন সব সংবাদ জানতে চোখ রাখুন এভাশা।